ভারতের বিপক্ষে ওপেনিং ব্যর্থতার কারণে ম্যাচ হারার পরে যেন এবার যেন সাকিব আল হাসান এমনকি তামিম ইকবালের মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে একাদশে নিয়ে কঠিন শক্তিশালী একাদশ ঘোষণা দিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিসিবিতে নতুন আসা ফারুক আহমেদ। আজ যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দেখা গিয়েছে মনে বড় আশা নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ দল। আর সেই ম্যাচে নাকি একেবারে দলকে হতাশ করেছেন নাজমুল হাসান শান্তর মতো ক্যাপ্টেন, এমনকি সৌম্য সরকার। আর তাদের ব্যর্থতার কারণেই যেন ভারতের বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশের মতো শক্তিশালী দল। আর এই ব্যর্থতা যেন কিছুতে রাখা যাবে না বাংলাদেশের একাদশে। আতে বাংলাদেশের ওপেনিং পজিশনে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার প্লেয়ারকে দলে নিয়ে কঠিন শক্তিশালী একাদশ ঘোষণা দিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল। তো দর্শক, চলুন এক নজর দেখে আসা যাক কেমন শক্তিশালী হতে চলছে টাইগারদের একাদশ নিউজিল্যান্ডের বিপক্ষে। ওপেনিং পজিশনে তামিম ইকবালের সহসঙ্গী হিসেবে মাঠে নামবে সৌম্য সরকার। 3 নম্বর পজিশনে আসবেন তাওহিদ হৃদয়। 4 নম্বর পজিশনে আসবেন হার্ড হিটার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। 5 নম্বর পজিশনে আসবেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ টিমের বাইরে থাকা অলরাউন্ডার প্লেয়ার সাকিব আল হাসান। 6 নম্বর পজিশনে আসবেন জাকের আলী। 7 নম্বর পজিশনে আসবেন রিশাদ হোসেন। 8 নম্বর পজিশনে আসবেন শেখ মাহদি। 9 নম্বর পজিশনে আসবেন তাসকিন আহমেদ। 10 নম্বর পজিশনে আসবেন শরীফুল ইসলাম। 11 নম্বর পজিশনে আসবেন দুর্দান্ত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তো দর্শক, এমন শক্তিশালী একাদশ নিয়ে কি পারবে বাংলাদেশ শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্যভাবে জয়লাভ করতে? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।